৮ বছরের নাবালিকা মেয়েকে নৃশংসভাবে ধর্ষণ করে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার বিশ্বজিৎ দেববর্মা নামে এক জনজাতি যুবক। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল ত্রিপুরা সিপাহীজলা জেলা মধুপুরের নৃশংস ঘটনার মূল অভিযুক্ত বিশ্বজিৎ দেববর্মা। গত রবিবার দক্ষিণ মধুপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ৮ বছরের এক নাবালিকা মেয়েকে অপহরণ, ধর্ষণ এবং অমানসিক নির্যাতনের অভিযোগে রাতে তাকে গ্রেপ্তার করে মধুপুর থানার পুলিশ। বর্তমানে সে পুলিশের লকআপে রয়েছে। আজই তাকে বিশালগড় মহকুমা আদালতে পেশ করা হতে পারে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত রবিবার বাড়ির পাশ থেকে ওই নাবালিকা কন্যাকে ফুসলিয়ে নিয়ে যায় অভিযুক্ত জনজাতি যুবক বিশ্বজিৎ দেববর্মা। পার্শ্ববর্তী একটি জঙ্গলে নিয়ে গিয়ে নাবালিকা মেয়েটিকে বলপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। নাবালিকা মেয়েটি যন্ত্রণায় চিৎকার শুরু করলে তার মুখ বন্ধ করতে এবং নৃশংসতা চরমে নিতে অভিযুক্ত বিশ্বজিৎ দেববর্মা নাবালিকা মেয়েটির শরীরের বিভিন্ন অংশে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দিয়ে পুড়িয়ে দেয়। পাষণ্ড বিশ্বজিৎ দেববর্মা এখানেই ক্ষান্ত হননি। এরপর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে অচৈতন্য নাবালিকা মেয়েটিকে তুলে নিয়ে যায় স্থানীয় একটি স্লুইস গেটের সামনে। অভিযোগ, নাবালিকা মেয়েটিকে খুন করে নদীতে ভাসিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল অভিযুক্ত পাষণ্ড বিশ্বজিৎ দেববর্মা। তবে স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে গেলে এবং ঘটনাস্থলে ছুটে আসলে অভিযুক্ত প্রচণ্ড বিশ্বজিৎ দেববর্মা পালিয়ে যায়। এরপর রক্তাক্ত অবস্থায় নাবালিকা মেয়েটিকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত মধুপুর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ঘটনার পর ৩ দিন অতিক্রান্ত হলেও অভিযুক্ত বিশ্বজিৎ দেববর্মা গ্রেপ্তার না হয় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত দ্রুত গ্রেপ্তারের দাবিতে সরব হয় বাম যুব সংগঠনের কমলাসাগর ও মধুপুর অঞ্চল কমিটি। সংগঠনের পক্ষ থেকে মধুপুর থানার ওসির কাছে ডেপুটেশন জমা দেওয়া হয় এবং স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত ধর্ষণকারী গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনে নামবে বামফ্রন্টের যুব সমাজ। আন্দোলনের চাপ ও জনরোষের মুখে পড়ে অভিযুক্ত ধর্ষণকারী বিশ্বজিৎ দেববর্মাকে গ্রেপ্তার করার জন্য তৎপরতা বাড়ায় মধুপুর থানার পুলিশ। রাতেই গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্ত বিশ্বজিৎ দেববর্মাকে পাকড়াও করে পুলিশ। মধুপুর থানার ওসি জানিয়েছেন, ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। আজই তাকে আদালতে তুলে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হতে পারে। এদিকে এই নারকীয় ঘটনায় গোটা এলাকায় উত্তেজনার ছায়া বিরাজ করছে। অপরাধীর দৃষ্টান্তমূলক ও কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে সচেতন মহল। তো 27 তারিখ তারিখে আমাদের কাছে একটা কমপ্লেন আসে যে একটা রেপ কেস হয়েছে, রেপ কেসের একটা কমপ্লেন আসে। তো ওই অনুযায়ী ওই দিনে আমরা একটা কেস নিই। একজন আসামি যার নাম বিশ্বজিৎ দেববর্মা, বাবার নাম রবি দেববর্মা, সাউথ মধুপুর, পিএস মধুপুরের আন্ডারেই। তো ওই দিন কেস নেওয়ার পর ও ভাগ অবস্থায় ছিল। আজকে আমাদের ইনফরমেশনের মাধ্যমে ওকে অ্যারেস্ট করি। তার কোর্টে পাঠানো হবে। আগামীকালকে আমরা ওকে কোর্টে পাঠাবো। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।